সাহেব কেবলার আওলাদ বলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রীকে যে আপনি মিছিল দেখেছেন রাজনৈতিক 14 কোটি মুসলমানের মিছিল দেখেন। গোয়েন্দা সংস্থা আমি সভাপতি ছিলাম, আমাকে বলে একই ঘোষণা হলো। আমার ঠিক ঘোষণা হয়েছে, দেখতে চান দেখিয়ে দিব। এই যে আপসহীন ঘোষণা সেদিন প্রেস ক্লাবে দিয়েছিলেন। তারপরে রাজনৈতিকভাবে বিভিন্নভাবে তিনি কথা বলে একটা ইসলামের বিরুদ্ধে নয়, ইসলামের পক্ষে কথা বলেছে। সাহেব কেবলা ছিলেন আপসহীন এক মর্দে মুজাহিদ। মহাসচিব সাক্ষী জমিয়তুল মুদারিসিনের একটি প্রোগ্রামে শাইখুল হাদিস আজদুল্লাহ সাহেব ছিলেন, সরওয়ার ফজলুল করিম সাহেব হুজুর ছিলেন এবং খতিব ওবায়দুল্লাহ সাহেব ছিলেন, আরো অনেক ওলামায়ে কেরাম ছিলেন। আমি মিলাদ পড়াইছি। মিলাদ পড়ানোর পরে ওবায়দুল্লাহ সাহেব আমার উস্তাদ ওবায়দুল্লাহ সাহেব তিনি কিয়াম করেন। কিয়াম ফরজ নয়, ওয়াজিব নয়, মুস্তাহাব, কিন্তু তাজিম রাসূল হিসাবে উনি বসাতে দাঁড়ালেন না। সরওয়ার হুজুর দাঁড়ালেন, শাইখুল হাদিস সাহেব দাঁড়ালেন, উনি দাঁড়ালেন না। এই মাত্র বসে আমার সময় দাঁড়িয়ে গেলেন সাহেব কেবলা ফুলতলি। দাঁড়িয়ে এমন ভাষায় প্রতিবাদ করলেন, ওবায়দুল্লাহ কয় কিতাব পড়ে একের পর এক কিতাবের ইবারত বলা শুরু করেছে। আমার মনে আছে হাদিস 60টা 32টা কিতাবের ইবারত দিয়ে বলছেন তাজিম রাসূল মুমিনের জন্য ফরজ। সেদিন দেখেছি সাহেব কেবলা কিরকম মুহাদ্দিস। আলহামদুলিল্লাহ, যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি, কুদওয়াতুল উলামা, তাজুল আউলিয়া, খাদেমে কোরআন, মুহাদ্দিসে ইজাম, মুহাদ্দিসে কবির, ফকিহ মিল্লাত হযরত সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির ইসালে সাহেব মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত তার লখতে জগর ওনার আওলাদ, মঞ্চে বসা প্রিন্সিপাল হুজুর, বাংলাদেশ জমিয়তুল মুদারিসিনের সম্মানিত মহাসচিব, ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ডক্টর শহীদুল হক এবং জয়েন্ট সেক্রেটারি ডক্টর মুর্শিদ আলম সালেহী সহ ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান নিজাম, সাহেব কিবলা ফুলতলির মুরিদিন, মুতাকিদিন, আশিকিন, অনেক বক্তব্য হয়েছে। আমি সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাই। এক নম্বরে, সাহেব কিবলা ফুলতলি কেমন ওলি ছিলেন যদি প্রশ্ন করা হয়, জবাব কি? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাই, আল্লামা সাখাবী রহমতুল্লাহ আলাই, খাজা আব্দুল্লাহ আনসারী রহমতুল্লাহ লিখেছেন ওলি দুই প্রকার। এক হলো মতলক ওলি, আর হলো আহলে তাসাররুফ। একদল ওলি আছে যারা নিজে ওলি, অন্যকে ওলি বানাইতে পারে না। আরেকদল ওলি আছে যারা আহলে তাসাররুফ, এক নজরে একদম সাধারণ মানুষকে ওলি বানাইতে পারে। সাহেব কেবলা ফুলতলি আহলে তাসাররুফ। डॉक्टर इकबाल बोले ना स्कूलों से ना कॉलेजों से ना किताबों की औरतों से इंसान बनते बुजुर्गों के एक नजर से। स्कूले मानुष मानुष है ना, कॉलेजे मानुष मानुष है ना, गादा गादा किताब पढ़े मानुष है ना, मानुष अल्लाह वालाদের এক নজরে। সাহেব কেবলা ফুল সেই ধরনের ছিলেন। আপনারা লক্ষ্য করেছেন বড় সাহেব কেবলা তালিম দেওয়ার সময় কত ইল্লাল্লাহ জিকির করে, লক্ষ্য করেন নাই? যখন ইল্লাল্লাহ জিকির করতেছিলেন তখন এই মঞ্চ এলাকা রহমতে ছেয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ ইল্লাল্লাহ জিকির সেই মাকাম থেকে করা হয়, মানুষ ফানা বাকা বাকাউল বাকা আবদিয়াতুল মাকাম পার হয়ে যারা সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, মুকাররাবিন দরজায় পৌঁছানো আল্লাহকে তার কুদরতি নূর দেখতে থাকে, তখন ইল্লাল্লাহ মুখে আসে। আজকে ইল্লাল্লাহ নিয়ে প্রশ্ন তুলতেছে ওই মৌলবীরা যারা তরিকত তাও জানে না। সাহেব কেবলা ফুলতলি যে ইল্লাল্লাহটা কি বেদাত হয়েছে এটা বুঝতে হবে। সেই মাকামে আপনি আরাম করলে বুঝবেন যে কোন মাকামের কি জিকির, কোন কি শান। সাহেব কেবলা ছিলেন আপসহীন এক মর্দে মুজাহিদ। মহাসচিব সাক্ষী জমিয়তুল মুদারিসিনের একটি প্রোগ্রামে শাইখুল হাদিস আজদুল্লাহ সাহেব ছিলেন, সরওয়ার ফজলুল করিম সাহেব হুজুর ছিলেন এবং খতিব ওবায়দুল্লাহ সাহেব ছিলেন, আরো অনেক ওলামায়ে কেরাম ছিলেন। আমি মিলাদ পড়াইছি। মিলাদ পড়ানোর পরে ওবায়দুল্লাহ সাহেব আমার উস্তাদ ওবায়দুল্লাহ সাহেব তিনি কিয়াম করেন। কিয়াম ফরজ নয়, ওয়াজিব নয়, মুস্তাহাব, কিন্তু তাজিম রাসূল হিসাবে উনি বসাতে দাঁড়ালেন না। সরওয়ার হুজুর দাঁড়ালেন, শাইখুল হাদিস সাহেব দাঁড়ালেন, উনি দাঁড়ালেন না।
এই মাত্র বসে আমার সামনে দাঁড়িয়ে গেলেন সাহেব কেবলা বলতেনি, দাঁড়িয়ে এমন ভাষায় প্রতিবাদ করলেন, ওবায়দুল হক কয় কিতাব পড়ে একের পর এক কিতাবের ইবারত বলা শুরু করছে। আমার মনে আছে হাদিস 60টা 32টা কিতাবের ইবারত দিয়ে বলছেন তাজিমুর রাসূল মুমিনের জন্য ফরজ। সেদিন দেখেছি সাহেব কেবলা কিরকম মুহাদ্দিস, আলহামদুলিল্লাহ। সাহেব কেবলা সাহেব কেবলা সবচেয়ে সৌভাগ্য হলো তার সবগুলি সন্তান বড় বড় আলেম, আলহামদুলিল্লাহ। সবাই আপসহীন প্রেস ক্লাবের মঞ্চে দাঁড়িয়ে হুসাইনুদ্দিন চৌধুরী সাহেব কেবলার আওলাদ বলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রীকে যে আপনি মিছিল দেখেছেন রাজনৈতিক, 14 কোটি মুসলমানের মিছিল দেখেন। গোয়েন্দা সংস্থা, আমি সভাপতি ছিলাম, আমাকে বলে একই ঘোষণা হলো, আমার ঠিক ঘোষণা হয়েছে, দেখতে চান দেখিয়ে দেব। এই যে আপসহীন ঘোষণা সেদিন প্রেস ক্লাবে দিয়েছিলেন। তারপরে রাজনৈতিকভাবে বিভিন্নভাবে তিনি কথা বলে, একটা ইসলামের বিরুদ্ধে নয়, ইসলামের পক্ষে কথা বলেছে। এই জন্য তার সন্তানরা যারা আছে সকলে আপনারা ইউটিউবে দেখতেছেন, সবাই আপসহীন কথা বলে, আকীদার প্রশ্নে কোনো আপোষ নাই। রাসূলের সামনে যারা গুস্তাখি করবে, ফতোয়া কাজীখানা আছে রাসূলের শানে একটা শব্দ যদি কেউ শানকে খাটো করে সে কাফের। এই রাসূলের শানে যেখানে আঘাত হবে সাহেব কেবলার আওলাদরা গর্জে উঠবে, সম্মানিত উপস্থিতি। ইসলামী শিক্ষা নিয়ে যখন তোলপাল চলছে, মানুষকে বানানোর বাচ্চা বলা হচ্ছিল, সেই সময় কিন্তু সাহেব কেবলা আওলাদেরা তালামিল ইসলাম বলে দেখে নাই। চরমনায় থেকে মিছিল মারা হয়েছে, তালামিল মিছিল করেছে, ইসলাম মিছিল করেছে, জমিয়তুল মুতাহিদিন মানববন্ধন করেছে। এই ময়দানে কিন্তু সৈনিকের অভাব নাই, নেতৃত্বের অভাব। এটা আমি বলতে চাই আল ইসলামকে, যারা ইসলাম সদস্য আছেন, আমি উস্তাদ ভাইকে সম্মান দেখিয়ে বলতে চাই, ইসলাম দায়িত্ব শুধু সিলেটে নয়, ইসলাম দায়িত্ব সারা বাংলাদেশে। সারা বাংলাদেশে বিজ্ঞ আলমদেরকে কমিটি বানান, কোথায় কোথায় ইসলামের কথা হচ্ছে সেগুলি চিহ্নিত করে এই দেশে একটা শিক্ষা কার্যক্রম আল ইসলাম দিতে পারে। এই জন্য প্রয়োজন শহীদ এলাকার মতো লোক, ডক্টর মুশাররফ সালেমের মতো লোক, যেমন মহাজন সবাইকে একত্রিত করে একটা শিক্ষা কার্যক্রম তৈরি করতে হবে। তারপরে তালামিল ইসলামিয়া যারা সদস্য আছেন, নেতৃত্ব আছেন, আমি বলবো তালামিল লেখকে তাদের তেলাওয়াতে কোরআন সাহেব কেবলা রাজারি বেড়ে গেছেন, এখন কোরআন বুঝতে হবে। তারপরে লাম একটা আছে, লাম মানে লিয়াকত যোগ্যতা অর্জন করতে হবে, আলেম মানে উল্টো তখওয়াত প্রতিষ্ঠা করতে হবে, মিম মানে আল্লাহর মুহাব্বত, রাসূলের মুহাব্বত কলবে ধারণ করে এই জাতিকে মুহাব্বতের ব্যস্ততাতে নিয়ে আসতে হবে। ইয়া মানে ইয়াকিন, আর জাল মানে জাত, নিজের সত্তাকে এমন ভাবে প্রস্ফুটিত করতে হবে সাহেব কেবলা যেই জায়গায় গেছে সেখানে আলো জ্বলে নাই, সেইভাবে তৈরি হতে হবে। আমি খুব সংক্ষেপে বলতেছি যে আজকে তালামিল ইসলামিয়া, আজকের ইসলাম সাহেব আওলাদি খেদমত করে যাচ্ছেন। এই খেদমতকে ধরে রাখার জন্য আপনাদেরকে জান মাল দিয়ে ময়দানে থাকতে হবে, কি হবে না? আমি বলবো, পরিশেষে বলতে চাই, এই দেশে সৈয়দ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহির সিলসিলা যত আছে, এদের দ্বারাই ইসলামের আলো জ্বলেছে এবং জ্বলতে থাকবে। আজকে কারামাতুল জানপুরি রহমতুল্লাহ আলাইহি, তারপরে আবু বকর ফুরফুরি রহমতুল্লাহ আলাইহি এবং আরো যারা আছে জানগারী রহমতুল্লাহ সিলসিলা, সবাইকে একত্রিত করার চেষ্টা করতে হবে এবং এই দেশে ইসলাম কায়েম করতে হলে এই সিলসিলা আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে। সেই ব্যাপারে আল ইসলাম উদ্দিন আমি আশা করি। আরেকটি কথা বলতে চাই, সেটা হলো এই যুব আলেমদেরকে
যদি না দেওয়া হয়, তারা যদি নেতৃত্ব আসনে আসার জন্য প্রশিক্ষণ না দেওয়া হয়, মাদ্রাসা 42 বছর আমি বুখারী শরীফ পড়িয়েছি, হাদিস পড়িয়েছি, নেতৃত্ব তৈরি হয়ে। এই জন্য হাদিস চলবে, ফিকহ চলবে, কিন্তু প্রশিক্ষণ দিয়ে আল ইসলাহি পারে এই দেশের যুব আলেমদেরকে তৈরি করতে। এই জন্য একটি প্রোগ্রাম দরকার, সারা দেশব্যাপী না, আগে সিলেট থেকে শুরু হবে, সারা দেশব্যাপী জমিয়তুল মুদারিসিন তাতে সহায়তা করবে আমি বিশ্বাস করি। যদি প্রশিক্ষণ দিয়ে তৈরি করতে পারি তাহলে প্রশাসনের সকল ক্ষেত্রে আমাদের লোক আমরা বসাতে পারবো। নজরগুলো ওয়াজ করবো, আমাদের লোক খুঁজে পাওয়া যাবে না। সর্বশেষ যে কথাটি বলবো, আমরা এই ময়দানে ওয়াজ করার জন্য সাহেব কেবল এত উঁচু মানের কুতুব ছিলেন, যার নিঃশ্বাস যেখানে লেগেছে সেখানে কি সোনা পড়েছে, সেখানেই রহমত নাজিল হয়েছে। আমার একটা বিখ্যাত গজল আছে, তার একটা কাঠের লাইন পড়ে বিশ্বাস করে দিই খুব সংক্ষেপে, আমার সাথে পড়েন। ফুলতলির হাওয়া যারো লেগেছে দিলে, ফুলতলির হাওয়া যারো লেগেছে দিলে, কলব তাহার ইল্লাল্লাহু উঠেছে বলে। ফুলতলির হাওয়া যারো লেগেছে দিলে, কলব তাহার ইল্লাল্লাহু উঠেছে বলে। সেই কলবে দেখে আরব দেখে লামাকান, সাহেব কেবলা তুমি হাতির জামান। আসসালাম।